এই শ্যুট করতে গিয়ে পুরো কেটে গেল। নদীর দিকে এরিয়া তো একটু প্রবলেমটা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে আমি প্রথমবার কোনো বিহাইন্ড দ্য সিনস আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো একটা আমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীতের একটা গানের শর্ট কভার বানিয়েছিলাম, তো সেটারই ভিডিও আজকে আমি বানাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম আমি গানটা ইনডোর করব, বাট তারপরে ভাবলাম আউটডোরে খুব লোকেশনটা ভালো ছিল আর ওয়েদারটাও খুব ভালো ছিল, তো ভাবলাম আজকে চলো আউটডোর লোকেশনে শ্যুট করি। কিন্তু আউটডোর লোকেশনে মেইন প্রবলেম সেটা হলো, যেহেতু আমি একাই কাজটা করি, তো একটা ক্যামেরা ধরার লোক আমার অলওয়েজ চাই। বাট আমি মাঝে মধ্যে স্ট্যান্ডে শ্যুট করি, বাট আমার মনে হলো এটাতে একটু মুভমেন্ট হলে বেশি বেটার লাগবে ভিডিওটা। তো আমি সেই জন্য আমার দাদাকে নিয়ে গেছিলাম। তো আমার দাদা আমার সাথে গেছিলো, দাদা আমার সাথে খুবই হেল্প করেছে। বাট আমরা যেখানে শ্যুটটা করতে গেছিলাম সেটা বেসিক্যালি একটা চাষের জমি, সেটা নদীর ধারে। তো অনেকেই সেখানে জমিতে চাষ করেছে, তো আমাদের দিকে এটা অবশ্যই মাথায় রাখতে হয়েছে যাতে তার কোনো ক্ষতি না হয়। তো আমরা সেটা মাথায় রেখেই আমরা শ্যুটটা করেছি। তো আজকের শ্যুটে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, আমরা আজকে কিবোর্ড নিয়ে শ্যুটটা করতে গেছিলাম। তো আমি ভেবেছিলাম যে গানে কিবোর্ডটা থাকলে ফিলটা ভালো লাগবে। বাট আমাদের প্রবলেম এটা হচ্ছিল যে জমির যে পাশ দিয়ে যে জায়গাগুলো দিয়ে যাবো সেটা অনেক ছোটো ছোটো ছিল, আর পিয়ানোটা আমাকে কোনো জায়গায় সেট করতে হবে। সেট করে আমাকে যাতে মুভমেন্টটা চাই, ক্যামেরা যাতে আমরা সেখানে মুভ করাতে পারি, যাতে আমি শটগুলো নিতে পারি। তো এই সব কিছু জিনিস একসাথে পাওয়াটা সত্যিই খুবই চাপ হয়ে যাচ্ছিলো। দেখতে পাচ্ছ এরকম সিচুয়েশান, এইভাবে আমরা শ্যুট করছি। তো প্লিজ সাপোর্ট আর লাইক ফলো সাবস্ক্রাইব মাস্ট করো। একবার দেখো, এটা আমার লোকেশন ছিল আজকে। এই লোকেশনে আজকে আমরা শ্যুট করেছিলাম, পিয়ানো নিয়ে শ্যুটটা করেছিলাম। তো একটু চাপ হয়ে গেল, পিয়ানো স্ট্যান্ড, ক্যামেরা। বাট ফাইনালি আমরা জায়গাটা পাই, সেখানে আমি কিবোর্ড স্ট্যান্ডটা সেট করি, তারপর কিবোর্ডটা সেট করি। তারপর আমি দাদাকে শটগুলো বোঝাই যে আমি কোন কোন শটগুলো নেবো। যেহেতু দাদা এই ফিল্ডের না, তো দাদাকে আমাকে একটু বোঝাতে হয়েছিল প্রথমে যে এই শটগুলো নিবি। তারপর দাদা খুব ভালোভাবে সেই শটগুলো নেয়। ঠিক আছে, চল স্টার্ট। আমার লোকেশন খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেছিলো, একটা লাইটটা অনেকটা কমে এসেছিলো, আর আমরা কোনো লাইট নিয়ে যাইনি, আমরা আউটডোরের লাইটেই আমরা শ্যুট করেছি পুরোটাই। অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তাই আমরা শ্যুটটা মোটামুটিভাবে র্যাপ আপ করে আমরা ফিরছিলাম। বাট ফিরতে ফিরতে এটা হলো। কেন, কি কি হয়েছে? কি পায়ে পুরো একটা কেটে গেছে, এই জায়গাটা ছিলে গেছে। দেখি শ্যুট করতে গিয়ে, এই শ্যুট করতে গিয়ে পুরো কেটে গেল। নদীর দিকে এরিয়া তো একটু প্রবলেমটা হয়। ফাইনালি শ্যুট কমপ্লিট হলো আজকে এটাই ছিল বিটিএস। তো আমি গানটা হয়তো কালকে ছাড়বো মোস্ট প্রবলি। আজকে ভেবেছিলাম ছাড়বো, বাট ছাড়া হয়ে উঠবে না, কারণ শ্যুট করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো। এত জায়গা, লোকেশনটা এতটা বাজে ছিল যে পা কেটে পেটে গেলো, তো অনেকটা দেরি হয়ে গেলো। তাই তো আমি এই ভিডিওটা নেক্সট কালকে ছাড়বো। আজকে আমি এটা রাতের মধ্যে এইটা ছাড়ার চেষ্টা করব, দেখা যাক। তো চলো, টিল দেন গুড নাইট, টাটা, বাই বাই।